বাড়িতে যেদিন আমি আলু ফুলকপি তরকারিটা এইভাবে রান্না করে সবাইকে খাওয়াই তখন তো সকলে হাত চেটে পুটে খায়। তাহলে চলো দেখা যাক আমি কিভাবে রান্না করি। প্রথমে একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে মাঝারি সাইজ করে কেটে নেব। এবারে আলু আর ফুলকপিটা গরম জলের মধ্যে সেদ্ধ করে নেবো নুন আর হলুদ দিয়ে। সেদ্ধ হয়ে গেলে এর থেকে জল ঝরিয়ে ফুলকপিটা প্রথমে ভেজে নেবো গরম তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে এর থেকে তেল ছড়িয়ে একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। তারপরে আলুটাকে লালচে করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি তেল ঝরিয়ে। এবারে ওই তেলের মধ্যেই কয়েকটা এলাচ, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার সবকিছুকে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না এর কাঁচা দূর হয়ে যাচ্ছে। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি বেটে রাখা কাজুটাকেও এর সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে ভেজে রাখা আলু, টমেটো, চিনি আর একটুখানি কিশমিশ দিয়ে এটাকে খুব ভালো করে এর সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা ফুলকপি, স্বাদ মতো নুন, লঙ্কা চেরা আর ধনেপাতা কুচি দিয়ে সবকিছুর সাথে কয়েক মিনিটের মতো রান্না করে নিয়েছি। নামানোর আগে কিন্তু একটু পাতিলেবুর রস ছড়িয়ে দিয়েছি উপর থেকে। কেমন